টক ঝাল মিষ্টি আচার খেতে কে না ভালোবাসে। আর সেই পছন্দনীয় আচারটা যদি হয় আমের আচার, অর্থাৎ কাঁচা আমের আচার, তাহলে তো কোনো কথাই নেই। বাঙালির ভীষণ পছন্দনীয় এই আচার রেসিপিটি আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখাবো। অনেকের ধারণা আচার বানানো খুব একটা কঠিন কাজ, বাট এ আচার তৈরি করা এত সহজ এটা আসলে বলে বোঝানো যাবে না। অর্থাৎ যারা আচার পছন্দ করেন তাদের জন্য খুব সহজ একটা রেসিপি আজকে আমি শেয়ার করব। আর এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি, প্রায় 2 কেজির মতো কাঁচা আম নিয়েছি। সো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমগুলোর আঁটিসহ কেটে ফেলা হয়েছে। অর্থাৎ আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমগুলোর আঁটি এবং ছোলা সহকারে কেটে এইভাবে টুকরো টুকরো করে নিব। জাস্ট একটা আমকে 4 টুকরো করে নিলে হবে। এবার আমি এই আমগুলোকে শুকাতে দিব। আর শুকানোর জন্য এখানে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে এগুলোকে রোদে শুকাতে দিব। তো রোদে শুকোতে দেওয়ার আগে যেটা করতে হবে, একটা চালনির মধ্যে এই আমগুলোকে জাস্ট এই প্রসেসে একটা একটা করে একটু দূরত্ব বজায় রেখে আমগুলোকে সেট করতে হবে, এরপর রোদে দিতে হবে। তো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমগুলোকে রোদে শুকাতে দেওয়া হলো। এবার আমি যেটা করব, প্রায় 2 দিন ধরে এই আমগুলোকে শুকাতে দিলাম। তো যাই হোক, 2 দিন পর দেখতেই পাচ্ছেন আমগুলোর কী অবস্থা, এগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে আচার তৈরি করব। চাইলে আপনারা এই অবস্থায় ফ্রোজেন করে নিতে পারেন, অর্থাৎ ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে এগুলোকে 6 মাস ধরে সংরক্ষণ করতে পারেন। এক্ষেত্রে আমের কোনো টেস্ট পরিবর্তন হবে না। 6 মাস পর এই আনসিজনে এই আমগুলো দিয়ে খুব সুন্দরভাবে আচার তৈরি করা যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 5-6টা শুকনো মরিচ আর হচ্ছে 4টা তেজপাতা দিয়ে দিলাম। এরপর গরম তেলে শুকনো আমগুলো দিয়ে দিলাম। আমগুলো হতে থাক। আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা মিডিয়াম সাইজের খেজুরের গুড় কেটে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন 5 ফোড়ন টেলে খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর এদিকে সরিষা বাটা নিয়েছি এবং সরিষা বেটে নেওয়ার পর রসুনটা বেটে নিয়েছি। সরিষাটা বাটার কারণে রসুনের কালারটা কালো হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো দেখতেই পাচ্ছেন আমগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হচ্ছে। আর এদিকে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ি এবং পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এই সবগুলো খুব ভালোভাবে এখন মিক্স করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে থাকবে। তো আমগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 5 ফোড়নটা অ্যাড করব। এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন অ্যাড করেছি। এরপর রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ এবং সাদা সরিষা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। সরিষা বাটা সাদাটার পরিবর্তে আপনারা চাইলে কালো সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন, অর্থাৎ কালো সরিষাটা বেটে ব্যবহার করতে পারেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং যে গুড়গুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করব। তো আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন গুড়টা মিক্স করে দেওয়ার পর খুব ভালোভাবে এটা আমের সাথে মিক্স হয়ে গেল। তো চুলার আঁচটা এই পর্যায়ে একটু লো করে দিবেন। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে মিক্স করে নেবেন, যাতে করে সম্পূর্ণ গুড় আমের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো আপনারা দেখবেন যে চিনির পরিমাণটা ঠিকঠাক হয়েছে কিনা। চিনির পরিমাণটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে দিবেন। তো এখানে আমি ভিনেগার অ্যাড করেছি। তো আপনারা চাইলে ভিনেগারটা নাও ব্যবহার করতে পারেন, তবে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ভিনেগারটা দিতে হবে। তবে ভিনেগার দেওয়ার জন্য আমার আচারের টেস্টটা কিছুটা নষ্ট হয়েছে, যেটা আমার মনে হচ্ছিল। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন যদি আপনারা আচারটা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলেন। আর বেশি দিন সংরক্ষণ করার জন্য ভিনেগার কিন্তু অবশ্যই দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো হিটে রেখে এটিকে আর একটু রান্না করতে হবে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ভিনেগারের পানিটা শুষে যাচ্ছে, অর্থাৎ শুকিয়ে যাচ্ছে।
তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে, অর্থাৎ একটু উপকৃত হয়। সো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আচারটা খুবই টেস্টি হয়েছে। এটা আসলেই খুবই সুস্বাদু একটা আচার হয়েছে। এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর দীর্ঘদিন এই আচারটা সংরক্ষণ করার জন্য এই ধরনের কাচের বয়মের মধ্যে সংরক্ষণ করতে পারেন, অর্থাৎ এই বয়মে রেখেই নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ রেখে 2-3 মাস ধরে এই আচারটা খাওয়া যাবে। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।